আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। হয়তোবা যারা আগে আমার মাওঘাটের ভিডিও দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি বলেছিলাম যে আমরা লিপ লঞ্চ নামক এই রেস্টুরেন্টে আসব। যেহেতু মাওঘাটে আমরা বেশিক্ষণ থাকতে পারি নাই বৃষ্টির কারণে, আর অনেক বৃষ্টি হচ্ছিল, ওখানে দাঁড়ানোর মতো কোনো অবস্থা ছিল না, এই জন্য আমরা এই লিপ লঞ্চে রেস্টুরেন্টে চলে আসি। তো ইউটিউবে যতটা না সুন্দর দেখেছিলাম, আসলে বাইরে থেকে দেখতে রেস্টুরেন্টটা এতটাই সুন্দর লাগছিল, কারণ পুরো রেস্টুরেন্ট বিভিন্ন রকম গাছ দিয়ে ঘেরা ছিল। তারপর আমরা আস্তে আস্তে রেস্টুরেন্টের ভিতরে গেলাম, আর যখন রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি আরও বেশি অবাক হচ্ছি যে এত সুন্দর গাছ দিয়ে ঘেরা এই ঢাকা শহরের ভিতরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আমরা বিশাল বড় একটা মেনু চার্ট দেখতে পারবো, আর এই মেনু চার্ট দেখে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে কি কি খাবার পাওয়া যায়। আর যেহেতু বৃষ্টি অনেক হয়েছিল আর পুরো রেস্টুরেন্টটাই ভিজে গেছে, আর এই রেস্টুরেন্টের অধিকাংশ জায়গাই ছিল ওপেন। আর এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আমরা দেখতে পারবো যে কোন জায়গায় কোন খাবার পাওয়া যায়, মানে এক এক জায়গায় এক এক রকম ভাগ করে দেওয়া। তো আস্তে আস্তে আমরা রেস্টুরেন্টের ভিতরে গেলাম, বাট বৃষ্টির কারণে পুরো রেস্টুরেন্টটাই ভিজে গেছে, আর নিচে যেহেতু বসার কোনো অবস্থা ছিল না যে আমরা নিচে বসে খাবো, তো সেহেতু আমরা আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু করলাম। আপনি দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা, বৃষ্টিতে ভিজে পুরো রেস্টুরেন্টটা পানি পানি হয়ে গেছে। এই রেস্টুরেন্টের ভিতরে যতই যাচ্ছি ততই অবাক হচ্ছি যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, মনোরম পরিবেশে। অবশ্যই ছুটির দিনে ফ্যামিলিকে নিয়ে আসার ট্রাই করবেন এই রেস্টুরেন্টটা। আর এই রেস্টুরেন্টের ভিতরের সম্পূর্ণ ফার্নিচার ছিল কাঠের দিয়ে তৈরি। আর যেহেতু বৃষ্টির কারণে অনেক মানুষজন কম ছিল, আমার মনে হয় যখন বৃষ্টি হয় না বা ওয়েদার সুন্দর থাকে এই রেস্টুরেন্টটা অনেক ভিড় হয়, কারণ এত সুন্দর রেস্টুরেন্ট আসলে সচরাচর দেখা যায় না ঢাকা শহরে। আর যারা ঢাকা শহরে অনেক দিন থাকার পর যাদের মন চায় যে একটু বাইরে যাব বা নিরিবিলি পরিবেশে বা প্রাকৃতিক সৌন্দর্য দেখব, এই রেস্টুরেন্টে আসা যায়। কারণ অনেক সময় অফিস ছুটি থাকে না বা কম সময়ের জন্য বাইরে কোথাও যাওয়া যায় না। তো ঢাকার ভিতরে এই রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর, আর একটা ট্যুর দেওয়ার মতো প্লেস। তো আস্তে আস্তে যখন আমরা দ্বিতীয় তলায় যাচ্ছি, তো তখন দেখলাম যে না, দ্বিতীয় তলাতে আসলে অনেক মানুষ আছে যারা রেস্টুরেন্টে আসছে বা খেতে আসছে, ঘুরতে আসছে। তো এখানে অনেকেই ছবি তুলছিল, তো আমরাও অনেক ছবি তুললাম, আর আমি তো ছোট ছোট রিলস তৈরি করলাম, ভিডিও করলাম। কারণ আসলে এত সুন্দর রেস্টুরেন্ট, মানে আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে, কারণ ইউটিউবে দেখে এতটা বুঝতে পারিনি যে এরকম সুন্দর হবে। তো এত সুন্দর সুন্দর ভিউ আর ছবি তুলবো না, এটা তো কোনো কথাই হলো না। তো আস্তে আস্তে আমরা সবাই আরও উপরের দিকে যাচ্ছিলাম, আরও সৌন্দর্য দেখছিলাম যে এত সুন্দর রেস্টুরেন্ট, মানে আমি কিভাবে বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। যেহেতু যারা গেছেন তারা অবশ্যই বলতে পারবেন যে আসলে রেস্টুরেন্টটা কতটা সুন্দর, আর এখানকার ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল, আর পুরো রেস্টুরেন্টটা গাছে গাছে ভরা ছিল। আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এখানকার ডিজাইনগুলো, তারপরে লাইটিংগুলো, গাছগুলো কতটাই সুন্দর। যতটা উপভোগ করছিলাম ততটাই ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলাম, কারণ এত সুন্দর প্লেসে ছবি তুলব না, এটা একটা কথা হলো। আমি অনেক ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, কারণ কোথায় থেকে কোথায় ছবি তুলবো বুঝে পাচ্ছিলাম না, কারণ এই রেস্টুরেন্ট প্রতিটা জায়গায় অনেক সুন্দর ছিল। পরে সবাই আমরা অনেক ছবি তোলার পর খাবার টেবিলে আসলাম। আমরা 1:6 একটা প্ল্যাটার অর্ডার করেছিলাম, যেখানে 6টা ছিল বড় বড় লবস্টার বারবিকিউ, 2টা কাঁকড়া বারবিকিউ, একটা চিকেন বারবিকিউ, তারপর ছিল 4টা বড় বড় শিক কাবাব, তার সাথে ছিল নান রুটি, রাইস, চিকেন বাটার মশলা, চিকেন ভর্তা, রায়তা এবং সালাদ, যেটা আমাদের 6 জনের জন্য অনেক বেশি ছিল, আমরা খেয়েও শেষ করতে পারছিলাম না। আর এইটার প্রাইস ছিল 9,500 টাকা। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে বিশাল বড় একটা ট্রেতে দিয়েছিল আমাদেরকে, আর এটার ডেকোরেশনটাও অনেক সুন্দর ছিল, আর খাবারটাও অনেক ভালো ছিল। আমি যেহেতু কাঁকড়া খাই না,
সেহেতু এই কাঁকড়াটা আমার ভাগ্নি খুব পছন্দ করে, ও খেয়েছিল বেশিরভাগ কাঁকড়া। আর আপুও কাঁকড়া খায় না। আর এর সাথে আমরা নিয়েছিলাম গ্লাসটা ছিল এত বড়, আর একার পক্ষে খাওয়াটা সম্ভব ছিল না, কারণ এর পরিমাণটা ছিল অনেক বেশি। আর আমার সাথে সাথে আমার ভাগ্না ভাগ্নি এই মেন্ট জুস নিয়েছিল, আর মিন্ট জুসটা আসলে অনেক টেস্টি ছিল। সবার খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম। আমরা যখন এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকি তখন এই ফাউন্টেনটা ছাড়া ছিল না, বাট যাওয়ার সময় দেখছি এই ফাউন্টেনটা ছেড়েছে। আর এই ফাউন্টেনটা দেখতে এতটাই সুন্দর লাগছিল, আর এই ফাউন্টেনের নিচে কালারিং লাইটিং দেওয়ার কারণে এই পানিগুলো কালারিং লাগছিল আর বারবার চেঞ্জ হচ্ছিল। আর এইখানে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ছবি তুললাম। তারপর যেহেতু রাত অনেক হয়ে গেছিলো, প্রায় 10:30টার মতো বেজে গেছিলো, তারপর আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর আমার কথার মধ্যে হয়তো বা অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কারণ এই ভিডিও করাতে আমি ইউজ টু না, বাট শখের বসে এই ভিডিওগুলো করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। থ্যাংক ইউ।